হ্যালো এভরিওয়ান, আপনি এই ফোনের স্ক্রিনটা লক্ষ্য করেন তো এখানে দেখেন কি ধরনের লগ আছে। তো আমি এখানে দেখেন আমার ফেসবুকে ঢুকতে চাইছি, দেখেন ফেসবুকে কি দেখায়। তো আমি এখানে ফেসবুকে ঢুকলাম, তো দেখেন এখানে কীরকম একটা লক দেখাইতেছে। তো আপনি এরকম কীভাবে করবেন বা কীরকম করে লকটা সেট করবেন, তো এই ধরনের লক আপনি আপনার ফোনে করে অনেকেই চমকে দিতে পারেন। তো এখানে কখনো পাসওয়ার্ড আপনার ইউজ হবে না। তো আপনি যেরকম করে পাসওয়ার্ড রেগুলার লেখেন তো সেগুলো লাগবে না, তো অন্য একটা পাসওয়ার্ড অন্যভাবে পাসওয়ার্ড দিয়ে আপনার এটা খোলা লাগবে। তো Welcome to Rohani Tech. Subscribe our channel. Press the bell icon. ফোনে এ ধরনের লক তৈরি করার জন্য বা সেট করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে গিয়ে সামান্য একটা অ্যাপস ডাউনলোড করা লাগবে। তো চলেন আমরা প্লে স্টোরে যাই। তো প্লে স্টোরে যাওয়ার পর আমাদের লেখা লাগবে কে নোট, ঠিক আছে। কে লিখে একটা স্পেস দেওয়ার পর নোট লিখবেন। তো নোট লেখার পর তো আপনার কাছে সামনে অনেকগুলো অ্যাপস শো করবে। তার মধ্যে আপনি প্রথমে যে অ্যাপসটা পাবেন তো সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপসের লোগোটা দেখাইতেছে। তো আমি আবার আপনাকে দেখাই, এখানে লিখবেন কে স্পেস নোট, ঠিক আছে। তো কে নোট লেখার পর আপনি সার্চ দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনার কাছে প্রথমে যে অ্যাপসটা শো করবে তো আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো উপরে আপনার কাছে এই অ্যাপসটা শো করতেছে। তো সর্বপ্রথম যে অ্যাপসটা আপনি দেখবেন তো সেই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটা আপনার কাছে প্রথমে শো করতেছে, তো আপনি এটা ডাউনলোড করে নেবেন আগে। তো ডাউনলোড করার জন্য আপনার ইনস্টলে ক্লিক করা লাগবে। তো এখানে ইনস্টলের সময় আপনার ডাউনলোড নিয়ে নেবে, তারপর এটা ইনস্টল নেবে, ঠিক আছে। তো এখানে একটা ছোট অ্যাপস, ডাউনলোড করতে বেশি সময় নেবে না, জাস্ট এটা আপনি ওপেন করে নেবেন। তো এটা এরকম করে ওপেন করার পর তো আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার এখানে ভলিউম বাটন আর ভলিউম প্লাস মাইনাস যে বাটনগুলো আছে, তো আপনার ভলিউম প্লাস মাইনাস বাটনগুলোর মধ্যে তো এটা দিয়ে এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমরা যখন আমাদের ফোনে সাধারণভাবে পাসওয়ার্ড দেই, তো ফোনে আমরা যখন সাধারণভাবে পাসওয়ার্ড দিয়ে থাকি তো এখানে আমাদের সংখ্যা দেওয়া লাগে, তারপর আমাদের সংখ্যা দেওয়া লাগে, তারপর নাম্বার দেওয়া লাগে। তো যে কোনো কিছু দেওয়ার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। তো এখানে আপনাদের সেম কাজ করা লাগবে না, জাস্ট আপনাদের করা লাগবে এখানে ভলিউম প্লাস বাটন আর মাইনাস বাটন দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। তো আমি এখানে প্লাস বাটন মাইনাস বাটন দুইবার করে দিলাম। দেওয়ার পর আমার এখানে একটা ইয়ারগুলো শো করতেছে, তীর চিহ্ন উপরে নিচে শো করতেছে। তারপরে আমি আবার এখানে দ্বিতীয়বার আমি এখানে নেক্সট দেবো, ঠিক আছে। তো এখানে নেক্সট অপশান আছে দেখেন নিচের দিক, তো আমি এখানে নেক্সট দেবো। তো নেক্সট দেওয়ার পর তো আবার এখানে আবার ওটাই আমার লিখতে বলতেছে রি ইন্টার। তো আমি যেটা প্রথমে দিছি তো সেটাই আবার এখানে দেওয়া লাগবে। তো এখানে আবার আমি দিলাম, তো দেওয়ার পর এখানে কনফার্ম করে দেবো। তো কনফার্ম করে দেওয়ার পর এখানে দেখেন কয়েকটা অপশান শো করতেছে। তো আপনি সামনের একটা অপশানও দিবেন না, ঠিক আছে। এখানে আমি ক্রস দিয়ে দিলাম, দেখেন এটা ক্রস এখানে দিবেন না। তো আপনি এখানে শুধু দিবেন রাইট, এইখানে রাইট অপশান তো আছে, তো আপনি রাইট অপশান দিয়ে দেবেন। তো এখানে দেওয়ার পর আপনার কাছে যে কোনো একটা কোশ্চেন আপনি সিলেক্ট করে নেবেন। তো যে কোনো একটা সিলেক্ট করার পর তো আপনি যে কোনো একটা লিখবেন, লেখার পর বা এখানে সিলেক্ট করা লাগবে, এখানে লেখা লাগবে না, জাস্ট আপনার এখানে একটা কোশ্চেন সিলেক্ট করা লাগবে। তো এখানে কোশ্চেনটা একটা অ্যান্সার লেখা লাগবে। তো এখানে আমি একটা উত্তর দিয়ে দেই, তো এটা দিয়ে দিলাম, আর বেশি কিছু লিখবো না, তো এটাই থাকবে এখানে। তারপর আমি নেক্সট দিয়ে দেবো। তো নেক্সট দেওয়ার পর এখানে গ্রান্টেড চাইতেছে, তো এখানে পারমিশন দিতে ফোনে পারমিশন চাইতেছে, তো এখানে আপনি পারমিশন দেবেন। তো পারমিশন দেওয়ার জন্য এখানে আপনার এখানে নিয়ে আসবে। তো আপনি এখানে খুঁজে বার করবেন কোথায় ওই অ্যাপসটা আছে, ওইখানে আপনি পারমিশন দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি সার্চ বারে দেই, তো দেখেন উপরে এখানে চলে আসছে। তো এখানে পারমিশন দিয়ে দেই, তো এটা আমি পারমিশন দিয়ে দিছি। তো আবার এখানে ব্যাক বাটন চেপে এখানে আপনি ব্যাক দিয়ে আসবেন আবার। তো
আমাদের প্রথম ইয়েটা শেষ। তো দেখেন আমার প্রথমটা একবারে কমপ্লিট হয়েছে। তো এখানে রাইট অপশান আসছে। তো এবার দ্বিতীয়টা যাব, ঠিক আছে। তো দ্বিতীয়টা আমি গ্রান্টেড দেবো। তো গ্রান্টেড দেওয়ার পর এখানে দেখেন আমার অটোমেটিক নিয়ে আসছে। তো কে নোট একটু নিচের দিক দেখেন, স্ক্রল করে নিচের দিক দেখলে আপনি অবশ্যই দেখতে পারবেন। তো এখানে গ্রান্টেড দিলাম, ঠিক আছে। তারপর আপনি সিম্পলি আবার ব্যাক করে আসবেন, তারপর আপনি এখানে ফিনিশড দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি ফিনিশ দিলাম। তো দেওয়ার পর এখানে আপনার এইটা ভিতরে প্রবেশ করার জন্য আপনি প্রথমে যে পাসওয়ার্ড দিয়েছিলেন, তো আমি এখানে দিয়েছিলাম ভলিউম প্লাস বাটন 2 বার, মাইনাস বাটন 2 বার। তো দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। আপনি এখন কোনটা লক দিবেন, তো সেই বিষয়টা এখানে সিলেক্ট দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আমি আমার ফেসবুকটা দিয়ে দেই। তো এখানে দেখেন আমি এখানে ফেসবুকটা দিয়ে দিলাম, ফেসবুকটা লক দিলাম। তো দেওয়ার পর এখানে আপনার এখানে লক দিলাম। দেওয়ার পর এখানে এই যে ব্ল্যাক অপশানটা আছে, তো এখানে আপনি ব্ল্যাক অপশানটা দেওয়ার পর এইটা কাস্টম দেবেন। তো কাস্টম দেওয়ার পর আপনি যে ওইখানে ছবিটা দেখলেন আমার মতো ছবিটা কীভাবে দেবেন, তো সেই বিষয়টা দেখার জন্য আপনার এখানে ব্ল্যাক আবার দেওয়া লাগবে। তো প্রথমে দেওয়া লাগবে তার পারমিশনটা, আমি প্রথমে পারমিশনটা দিলাম, এবার আবারও ব্ল্যাক অপশানটা দেওয়া লাগবে। তো ব্ল্যাক দিলে তারপর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। আবার ব্ল্যাক দেবো, তারপর কাস্টম দেবো। তো দেওয়ার পর দেখেন আমার গ্যালারি শো করতেছে, আমি গ্যালারিতে দেবো, ঠিক আছে। তো গ্যালারি দেওয়ার পর আমার এখন আমি কোনটা দেবো, তো দেখেন এখানে আমি ফেসবুক যেহেতু দিচ্ছি, এখানে আমি ফেসবুকের পিকচারটা এখানে সিলেক্ট করে দেবো। তো এখানে আমি একবারে ফুল ইয়াটা দিয়ে দেই, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনি ক্রপ দিয়ে দিলেন। ক্রপ দেওয়ার পর এখানে দেখেন এটা অটোমেটিক আপনার সেভ হয়ে গেছে। তো এখানে আপনি এটা অ্যাপসটা অন করে দেবেন, ঠিক আছে। অ্যাপস লক এটাও অন করে দেবেন। দেওয়ার পর দেখেন আমি আপনার দেখে দেই, এইখানে আপনার এটা এটা অন অবস্থায় আছে। তো এখানে অফ করতেছিল, অফ করবেন। আর এখানে সবসময় অফ অবস্থায় থাকবে আপনি যখন প্রথমে এটা অন করবেন। তো এখানে আপনার এই অবস্থা থাকবে এখানে। তো আপনি এখানে সেপে এটা অন করে দেবেন, ঠিক আছে। তো অন করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে আমার কাজটা হয়েছে কি না আমি সেই বিষয়টা আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আমি এখানে ফেসবুকে চলে যাই। দেখেন এখানে বলতেছে তো সরি ফেসবুক চলবে না, ঠিক আছে। আমি যেভাবে এটা লিখছি, তো এটা যেভাবে আমার দেওয়া আছে, তো এখানে আমার ওভাবে এটা শো করতেছে। তো আপনি কিভাবে এটা করবেন, তো সে বিষয়টা এটা আপনি জানেন। তো এখানে আপনার আনলক করার জন্য আবার প্লাস বাটন 2 বার উপরে আর মাইনাস বাটন 2 বার চাপলে এখানে আপনার ফেসবুকটা শো করবে। তো এইভাবে আপনি এটা করতে পারেন। আর আপনি ফেসবুকটা এভাবে আপনি পোস্টারটা লিখবেন কিভাবে, তো সেই বিষয়টা আপনাদের দেখিয়ে দেই। তো চলেন প্রথমে আপনি প্লে স্টোরে আরেকটা অ্যাপস ডাউনলোড করবেন। তো অ্যাপসটা আমি শুধু লোগোটা দেখিয়ে দেই। এখানে ডাউনলোড করতে আবার ফির ইনস্টল করতে একটু সময় লাগবে, তো আমি এটা স্কিপ করে আগে ডাউনলোড করে রাখছি। তো এখানে দেখেন এই লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে লোগোটা। তো ফেসবুকে এই লোগোর অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন, লোগো পিটস প্লাস। তো এই অ্যাপসটা আপনি ডাউনলোড দেবেন, ঠিক আছে। তো ডাউনলোড দেওয়ার পর এখানে সিম্পলি ওপেন দেবেন। তো ওপেন দেওয়ার পর তো এখানে ক্রিয়েট নিউ। তো ক্রিয়েট নিউ দেওয়ার পর আপনি একটি লম্বা পোস্টার নিয়ে নেবেন। তো লম্বা পোস্টার নিলাম। তারপরে এখানে ব্ল্যাঙ্ক দেবো, ব্ল্যাঙ্ক দিয়ে তারপর আপনি এখানে কী লিখবেন, লেখার জন্য আপনার এই অপশানটা সিলেক্ট করা লাগবে। দেখেন এখানে প্লাস নামে যে একটা আছে, তো এখানে আপনার দেওয়া লাগবে। তো এটা সিলেক্ট করার পর আপনার এখানে অ্যাড টেক্সট অপশানটা আছে, দেখেন এই যে অ্যাড টেক্সট। তো এখানে ক্লিক করা লাগবে। তো এখানে ক্লিক করার পর আপনার যা লিখবেন তো সেটা এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে লিখবো যে বাংলায় লিখবো। দেখি আমি বাংলা লিখে দিই এখানে। ঠিক আছে। তো এই বিষয়টা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি অ্যাড দিয়ে দিলাম। তো অ্যাড দেওয়ার পর তো এইটা আপনি আপনার প্রয়োজন মতো আরও এটা বড় ছোটো করে নেবেন, ঠিক আছে। তো এটা করার পর এখানে আমি এডিট দিলাম। তো দেওয়ার পর এখানে প্রয়োজন মতো বড় ছোটো করে নেবেন। এখানে ফন্ট আছে, তো আপনি ফন্টটা কীভাবে রাখবেন, তো সেই রকম ফন্ট নিতে পারেন। তো আপনি এটা ইংলিশে নিতে পারেন। তো এখানে আবার একটা পিকচার অ্যাড দেওয়া লাগবে। তো আমি একটু পিকচার অ্যাড দেওয়ার জন্য তো সিম্পলি তো এখানে আমি লেখাটা একটু বোল্ড করে নিয়ে আগে তারপর পিকচারটা অ্যাড দেবো। তো লেখাগুলো বোল্ড করে নেওয়ার জন্য এখানে আমি এই অপশানটা ক্লিক করে নিলাম। তো দেখেন করার পর দেখেন এটা আমার হয়ে গেল। এখন আমি একটা পিকচার অ্যাড দিয়ে দেবো, ঠিক আছে।
যেহেতু এখানে আমি গ্যালারি লিখছি, তো গ্যালারি খুলবো না, একটা গ্যালারি একটা পিকচার দিয়ে এখানে তো অ্যাড পিকচারে ক্লিক করব। সরি এখানে অন্যদিকে চলে গেছে, তো এখানে আমি একটু ব্যাক দেবো। তো এখানে ব্যাক দেওয়ার পর এখানে দেখেন তো এখানে অ্যাড পিকচার অপশান তো আছে, এখানে পিকচার দেওয়ার পর এখানে ডিভাইস গ্যালারি অপশান আছে। তো ডিভাইস গ্যালারি অপশান দিয়ে এখানে গ্যালারি একটা পিকচার আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে আমি সুবিধা মতো যেখানে মন সেখানে বসে দেবো। দেওয়ার পর এখানে টিক মার্ক দেবো। টিক মার্ক দেওয়ার পরে পুরো টিক মার্ক দেওয়া লাগবে, পয়টাও টিক মার্ক দেওয়া লাগবে। তারপর এখানে আপনার হয়ে গেছে। তো এখানে সেভ করার জন্য আপনি সিম্পলি কোথায় ক্লিক করবেন, তো সেভ করার জন্য এখানে আপনার দেখেন এখানে কোনো একটা অপশান আছে, তো এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো এখানে ডাউনলোড জেপিজি, তো এখানে আপনি সিম্পলি ক্লিক দেবেন। তারপর এখানে ডাউনলোড অপশানটা আছে, তো দেখেন আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখেন ডাউনলোড অপশানটা, তো এখান দিয়ে ডাউনলোড দেবেন, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটা আমি আপনাদের দেখাই দিয়েছি, গ্যালারি লক করে আমি আপনাদের দেখাবো। তো চলেন, তো এখানে আমি ডাউনলোড দিয়ে দিলাম। তো ডাউনলোড হয়ে গেছে, এখানে অ্যাড শো করবে। তো আমি এখানে অ্যাডটা কেটে দেই, তো এটাও সব কিছু কেটে দেই, ঠিক আছে। তো এখানে কেটে দেওয়ার পর তারপর আমি এখন এটা লক করব, ঠিক আছে। লক করার জন্য আমাদের এখানে আবার ক্লিক করা লাগবে। তো এটার ভিতরে প্রবেশ করার জন্য আমি আগে বলছিলাম যে এখানে প্লাস বাটন আমি যেটা দিছি, তো মাইনাস বাটন দুইবার দিছি, দেওয়ার পর এখানে আমার এটা ওপেন হয়ে যাবে। আপনি যেটা যেটা দিবেন সেটা এখানে লক দিবেন, তো প্রবেশ করলে আপনাকে প্রবেশ করাবে, ঠিক আছে। করার পর আমি এখানে যেহেতু গ্যালারি এখানে লক দেবো, তো আমি এখানে গ্যালারিটা খুঁজে বার করবো আগে। তো আমার এখানে ফোনে গ্যালারি, ঠিক আছে। তো এখানে আমি সিলেক্ট দিলাম, সিলেক্ট দেওয়ার পর কাস্টম যাব। তো কাস্টম গেলে তারপর এখানে দেখেন আমার গ্যালারিতে যাব। তো গ্যালারিতে আমি যেই পিকচারটা এখানে দিয়েছি, তো সেই পিকচারটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে আমি কাস্টমাইজ করে একটু বড় ছোটো করে নেব, আমি ফুল পেজটা নেব। তো সেটার জন্য আমার কী করা লাগবে সেটা করে নেব এখানে। তো এখানে ক্রপ করে নিলাম, ঠিক আছে। ক্রপ করার পর দেখেন আমি গ্যালারিটা লক করে দিছি, তো আমার গ্যালারিটা লক হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। দেখেন আমার দুইটাই অ্যাপস আমার লগ আছে, লগ অবস্থায় আছে। তো এই দুইটা অ্যাপস দেখেন আমার লগ হয়েছে কিনা আমি সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো এখানে আমি এটি ক্লোজ করে কেটে দিই। তো এটা কেটে দেওয়ার পর এখন আমি দেখেন আমার গ্যালারিতে প্রবেশ করি। তো দেখেন খুলবে না, পারমিশন ছাড়া গ্যালারিতে প্রবেশ করা নিষেধ, দেখেন এটা শো করতেছে। তো এখন আমি এটা মানে ওপেন করব কিভাবে, দেখেন এখানে ডাবল ক্লিক করব, তারপর মাইনাসে ডাবল চাপ দেবো বা প্রেস করব, তারপর আমার গ্যালারিটা ওপেন হবে। তো এভাবে আপনি আপনার ফোনে এরকম লক সেট করতে পারেন। তো ভিডিওটা আসলে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন।